আজকালকার ছেলেদের প্রতি আমার একদম বিশ্বাস নেই, তাই আমি চাচ্ছি এমন একটা মেয়ে তোর সঙ্গে পাঠাবো যে কিনা সারাক্ষণ তোকে চোখে চোখে রাখবে, একদম আমার ছেলেকে চোখের আড়াল করবে না। আমার ছেলে বউ হতে হবে ভদ্র, নম্র, বিনয়ী, 5 ফুট 4 ইঞ্চি লম্বা, মাস্টার্স পাস। ম্যান্ডেটরি। শোনো, তুমি আমার ছোট মেয়ের ভার্সিটির বড় ভাই, তোমার কি যেন যে পাত্রপাত্রী খোঁজ দেওয়ার একটা কি যেন কোম্পানি আছে না, খোঁজ দা পার্টনার, এবার কেমন না? ম্যাচ মেকিং কোম্পানি খালাম্মা, সরি আন্টি। শোনো, আমার একমাত্র ছেলে বিদেশে যাবে, তাই আমি চাচ্ছি ওর বিদেশে যাওয়ার আগে ওর বিয়েটা হয়ে যাক। আন্টি, তাই তো 56,000 বর্গমাইল খুঁজে খুঁজে আমরা বের করে নিয়ে এসেছি সেরা সেরা মেয়েদেরকে। মাশাল্লাহ, আপনি ঠিক যেই জায়গায় যেতে চান আমরা সেইখানে সবার আগে যাব। এই যে আমার বড় মেয়ের মাথায় কিন্তু বুদ্ধি আছে, রাজশাহীর মেয়েরা খুব মিষ্টি হয়। আগে তাহলে রাজশাহী চলো। ছেলে মেয়েরা একটু আলাদাভাবে কথা বলুক। ফেস কাটিংও ঠিকঠাক, চুলও ঘন আছে, 10-এ 6 দেয়া আছে। না না প্লিজ, 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। না না, আমি তো আপনাকে মার্কিং করেছি, 10-এ 6-এর বেশি পান না। নার্ভাস হলে আমার একটু হিচকিউ। প্রেম করেছেন কয়টা লাইফে? একটাও না। এটাই বোঝা যায় আপনি হচ্ছেন ফর্মুলা টাইপের মানুষ, কোনো মজা নেই। কিন্তু আপনার মতন মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, বিষয়টা একটু আজব না? আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে না, তাই মা চায় আমার সাথে একটা নম্র ভদ্র সাথে করে নিয়ে যাই। মা চায় বিদেশে আমি এক টুকরো বাংলাদেশ সাথে করে নিয়ে যাই। আমাকে সাথে নিলে আপনি এক টুকরো বাংলাদেশ পাবেন কিনা জানি না, এক টুকরো রাজশাহী ঠিকই পাবেন। আপনার নাম্বারটা দিন। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক। এ বিয়ে ক্যান্সার, আন্টি মাস্টার্স পাস না এছাড়া বিয়ে দেবে না। আন্টি, বেয়াদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স। কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করা, বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুইজনই মাস্টার্স পাস, তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন, বেয়াদব মেয়ে? যাও ঘরে যাও, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। হ্যালো, হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি, ঠিক মতন তো নিজের ঘড়িটাও সামলাতে পারেন না। আমি আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো সামলাতে পারি না, এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামলে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। এখন মানে এখন তো অনেক রাত। হ্যাঁ, আপনি কোন হোটেলে উঠেছেন? আমি তো হোটেল গুলশানে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম তাই না? এমার্জেন্সি কলগুলো মিস হয়ে যায়। আমি মাত্র নিচ থেকে এমার্জেন্সি কল ধরে আসলাম। কি ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি পুতলা পেতনি যে ভয় পাবো, তবে আপনাকে দেখে ভয় না, অন্য একটা কারণে বুক কাঁপে। আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভেবেছিলাম মাউসে চাপ না দিলে আপনার সফটওয়্যার কাজই করবে না, কিন্তু এখন তো দেখছি উল্টো। আপনার চিমটিতে জোর আছে দেখছি। আচ্ছা এর মেয়ে, নরম ভেবেছিলেন, চিমটিতে তো জোর থাকবেই। তাই তো দেখছি। পাইমন কে চলে মতো আরেকটা দেখ। না 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 প্লিজ, একটাই যথেষ্ট। খিদে লেগেছে। হাঁসের মাংস আর কালাই রুটি, ঝাল আছে কিন্তু। যেটা ঝাল লাগে সেটা ভাল লাগে। আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, তো আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। হট হোয়াট? হট। আপনার স্মাইল ইজ ভেরি সুইট। তাই আমি তো ভাবলাম আপনি আরো ঝালের কথা বলছেন। রাজশাহী শহরটা যত বেশি সুন্দর, রাজশাহীর মরিচ তত বেশি ঝাল। আমাকে দেখে বোঝেননি? আসলে বয়স স্কুলে বড় হয়েছি তো, আমার মতো মিষ্টি মানুষের সাথে মেলামেশা করা হয়নি। বয়স স্কুলে বড় হলেও তো ভালো কথা শিখেছেন। দিনে থাই ভাষা শিখতে পারলাম না, সোয়াদি খাপ খাপুন খাপ এটা ছাড়া। তবে এই একদিনে আপনি আমাকে অনেক কিছু দেখিয়েছেন এবং শিখিয়েছেন। তাহলে তো আমি আপনার টিচার হয়ে গেলাম। Everyone is a teacher. The heart is willing to share. ইংরেজিতে যেহেতু বলেছেন ঠিকই বলেছেন। তাহলে ওমা, আপনি আমাকে হোটেল পর্যন্ত দিয়ে আসবেন না? আমি তো এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদেরকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে, তো আপনার ক্ষেত্রে তো দেখছি পুরোটাই উল্টো। কি
কিছু কিছু জিনিস অগোছালোই সুন্দর। আচ্ছা চলেন, আপনাকে আমি বাসায় দিয়ে আসি। আসেন। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, এটা আমার শহর। আমার শহরে আমার একদম ভয় নেই। শুনুন, যে জিনিসের জন্য আপনার সাথে দেখা করে সেটাই তো দেওয়া হলো না, আপনার ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। এটাই কি আমাদের শেষ দেখা? হাই। আপনি কি সব নিয়ম উল্টে ফেলবেন নাকি? মানে আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। সরি, লেট হয়ে গেল। এখন নিশ্চয়ই বলবেন যে আসার সময় আমি রাস্তায় জ্যাম পেয়েছি, কিন্তু আপনাকে জানিয়ে রাখি রাজশাহী শহরে কিন্তু কোনো জ্যাম নেই। আমি বিশ্বাস করি না, কারণ আপনি রাস্তায় দাঁড়ালে অটো জ্যাম লেগে যাবে। আপনার সৌন্দর্য উপেক্ষা করে কোনো ড্রাইভার আপনার চোখের সামনে দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে না। আপনি প্রেম করেননি, এই কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখি ভালোই জানা আছে। কেন, আপনি পটে গেছেন নাকি? ঘটনা ছাড়া কি আমি তোর সাথে কোনো কিছু নিয়ে আলাপ করতে পারি না? পারিস? তুই এত নার্ভাস কেন? কি কথা বলতো? শোন, একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। সত্যি? কোন মেয়েকে? রায়া। করছিস কি তুই? মা তো ওই মেয়েকে একদমই পছন্দ করে নাই, মা জীবনেও মানবে না। এই কারণেই তো তোর সাথে ডিসকাস করছি, একটা উপায় বল, কি করব? আইডিয়া, তোরা দুইজন বর্ডার ক্রস করে মায়ানমার চলে যা, ওখানে গিয়ে দুইজন সুখে শান্তিতে সংসার কর। তোর সাথে আমার ডিসকাস করাটাই ভুল হয়েছে। ভাইয়া সিরিয়াসলি বলতেছি, তুই না আমার বিয়েটা করে দিতে হবে। মাকে চিনিস না? মা শুধু রাগ করবে না, মা এটা জানলে আমাদেরকেই ছেড়ে চলে যাবে। আমি মাকে কষ্ট দিতে চাই না, আবার আমি রায়কে ছাড়াও থাকতে পারবো না। রায়কে ছাড়া থাকতে হবে না, রায়কে নিয়েই থাকবি। দরকার হলে আমি নিজে রায় আপুকে বোঝাবো। আমার আজকের এই দুঃখের কারণ আমার মা। তাই আমি যেহেতু দুঃখের কারণ, এটা আমার আগে জানা ছিল না, আজ জানি হবে। যে মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো, সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। কালই আমরা ঢাকায় যাব। হ্যালো, একটু বাসার বাইরে আসবেন প্লিজ। কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? আমরা কাল ঢাকার ফেরত যাচ্ছি। বাহ, ভালো তো। ভেরি সেলফিশ। ইংরেজিতে যেহেতু বলেছেন, ঠিকই বলেছেন। পুরুষ মানুষের ছবিটা তো কিন্তু সব তাহলে হারিয়ে ফেলেন। আমি সরি, আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। কেন কষ্ট হবে? ভুলে যাবেন আমাকে, বুঝছেন? ভয়ের ছেড়ে ঘরে ফিরে যাবেন। ছেলে মানুষের হাও করে কাঁদতে পারে না, তাদের বুক ফেটে গেলেও সহজেই কাঁদতে পারে না। যদি ভালোবাসার মানুষটার সামনে কাঁদতে পারতো তাহলে খুব ভালো হতো। আমাকে দেখে শিখুন, আমি তো মেয়ে হয়েও কাঁদি না, সব সময় মুখে একটা হাসি লেগে থাকে।